প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমরা তোমাদের চ্যাপ্টার 6 স্পেশালি যারা এসএসসি তে পড়ছো তোমাদের চ্যাপ্টার 6 যে সিরিজ ক্লাসগুলো নিচ্ছি, আশা করছি তোমরা দেখছো এবং আমরা দেখতে পাচ্ছ যে আজকে 5 নম্বর ক্লাস নিচ্ছি, তার মানে আগে 3টা ক্লাস হয়ে গেছে। এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক। সেটা কি কি? টপিক একটা মূলত হচ্ছে কোন একটি কম্পাউন্ডের মধ্যে, যৌগের মধ্যে মৌল, যেটাকে আমরা বলি এলিমেন্ট। ওকে, এই যে এলিমেন্ট আর এটা হচ্ছে রেডিকেল। এই রেডিকেলের মধ্যে শতকরা সংযুক্তি নির্ণয়, পার্সেন্টেজ কম্পোজিশন। তাহলে বিষয়টা আগে বুঝতে হবে। আমরা কাজটা করব কি, একটা যৌগের মধ্যে উপস্থিত মৌল এবং যৌগমূলক, হ্যাঁ, এর কি করব, মানে এলিমেন্ট এবং রেডিকেল এর শতকরা সংযুক্তি নির্ণয় করব বা পার্সেন্টেজ কম্পোজিশন ডিটারমাইন করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ, খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ। তাহলে আমরা কি কি করব আরেকবার বলছি, দেখো, একটা যৌগের মধ্যে উপস্থিত মৌল এবং যৌগগুলোকে শতকরা সংযুক্তি নির্ণয়। তো আসো শুরু করি। আমরা প্রথমে নির্ণয় করব মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়। ওকে, তো প্রথমে আমরা কি কাজ করব, আমরা প্রথমেই মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করব। তাহলে দেখো, শিরোনামটা হচ্ছে এই যে শতকরা। আচ্ছা, এটাকে আমরা কিভাবে বলবো? এটাকে আমরা বলবো মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়। ওকে, প্রথমে লেখো মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়। ওকে, আগে কি করবো, এটাকে ইংলিশে যারা তোমরা পড়ছো তারা কিভাবে লিখবে? তারা লিখবে হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন অফ এলিমেন্ট। পার্সেন্টেজ কম্পোজিশন অফ এলিমেন্ট। এখন তোমাকে কি করা থাকবে, একটা যৌগ দেওয়া থাকবে। আমরা কয়েকটা প্যাটার্নের কোশ্চেনটা আছে, সবকটা প্যাটার্নে ডিসকাস করবো ইনশাআল্লাহ। সবকটা প্যাটার্নে আমরা ডিসকাস করব। দেখো, প্রথমে ধরো তোমাকে দেওয়া থাকবে একটা যৌগ, সেটা হলো কি C6H12O6। আমরা জানি এই যৌগটা কি, জানি এই যৌগটা গ্লুকোজ। ওকে, এই যৌগটা গ্লুকোজ। কোশ্চেন হলো এই যৌগে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়। এখন আমাকে একটু বলো, এখানে মৌল কে কে আছে? এখানে মৌল আছে একটা কার্বন, এখানে মৌল আছে একটা হাইড্রোজেন, এখানে মৌল আছে একটা অক্সিজেন। একটা কার্বন, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, 3টা মৌল আছে। তো এই কাজটা করতে গেলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হয়, তার আণবিক ভর বের করতে হয়। এর আণবিক ভর, এর আণবিক ভর। তো গ্লুকোজের আণবিক ভর, বা এটাকে কি বলে, মলিকিউলার মাস। ওকে, এই যে মলিকিউলার মাস, এর মলিকিউলার মাস আমরা বের করব। এর আণবিক ভর কি? কার্বনের ভর কত তুমি জানো, অলরেডি বের করছো। কার্বনের ভর 12। এই যে কার্বনের ভর 12 আছে 6 × 6, তারপর হচ্ছে প্লাস তোমার হাইড্রোজেন ভর 1 আছে 12 প্লাস অক্সিজেন প্লাস 60 × আছে 6। ওকে, সব মলিকিউলার মাস বের করে আমরা আগে শিখছি। ঠিক আছে, তাহলে এটা যদি 12 × 6, 1 × 12, 6 × 6, এইটা ধরে আমরা তাহলে আলটিমেটলি কত পাবো? সেটা গ্লুকোজের আণবিক ভর পাইছি আমি 108। এটা অলরেডি তোমরা অনেক মুখস্থ করছো। ঠিক আছে, অলরেডি অনেকে তোমরা মুখস্থ করছো। তো এখন আসো শুরু করি। তাহলে কোন একটা যৌগে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হলে প্রথমে আমাকে নির্ণয় করতে হবে কি? নির্ণয় করতে হবে এখানে ওই যৌগের আণবিক ভর বা মলিকিউলার মাস বের করতে হবে। এটা বের করলাম। বের করার পরে এখন হলো এই যে কি কি আছে এখানে, আমার এখানে আছে হচ্ছে পার্সেন্টেজ সাইন্ড আপ। এই যে আমরা এটাকে কি বলবো, এই যে পার্সেন্টেজ অফ কি আছে, আমার প্রথমে আছে কার্বন। ওকে, পার্সেন্টেজ অফ কার্বন অথবা কার্বনের শতকরা সংযুক্তি, একই কথা, কার্বনের শতকরা সংযুক্তি। পার্সেন্টেজ অফ কার্বন কি হবে তাহলে আমরা এখানে করব, কার্বনের ভর ছিল 12, তারপরে এর পুরো যৌগের আণবিক ভর হলো 180, পুরো যৌগের আণবিক ভর 180, এটাকে আমি পূরণ করব 100। আচ্ছা, তার আগে আরেকটা কথা আছে, কার্বনের ভর 12, কার্বন আছে 6টা কার্বন আছে, আর যেহেতু শতকরা সংযুক্তি নির্ণয় করতেছি × 100, রেজাল্ট যা হবে তাই।
ওকে, এটাই নিয়ম। তাহলে এবার আসো পার্সেন্টেজ অফ কি আছে, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন। পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কি হবে, হাইড্রোজেনের মাস হচ্ছে 1 আছে হচ্ছে 12 ডিভাইডেড বাই 180 ইনটু পার্সেন্টেজ করতেছি 180। কনসেপ্ট ক্লিয়ার? রেজাল্ট ক্যালকুলেট করে যা হবে তাই দিবা। এবার হচ্ছে পার্সেন্টেজ অফ অক্সিজেন। পার্সেন্টেজ অফ অক্সিজেন হচ্ছে তোমার অক্সিজেনের ভর কত, 16 16 আছে কয়টা, আছে 6টা, তারপরে ডিভাইডেড বাই 180 ইনটু কত দিবা, ইনটু 100। সিম্পল ইকুয়েশন, ক্যালকুলেশন একটু পরে করব, আগে ফর্মুলাটা দেখো। সকল মলিকুলার মাস বা সকল যৌগের মৌলের শতকরা সংখ্যা নির্ণয় নিয়ম এটা। সেটা কিভাবে করব আমরা, প্রথমে যৌগের আণবিক ভর বা মলিকুলার মাস বের করব, তারপরে একটা করে সেখানে যে যৌগগুলো আছে, যে মৌলগুলো আছে কি করব, ধরো প্রথমে কার্বন, আমি একটু সংকেতটা তো মিশাই ফেলছি, আরেকবার লিখি। আমাদের সংকেতটা কি ছিল, আমাদের ছিল হচ্ছে C6H12O6, এটা ছিল। তো এখানে আমার দেখো প্রথমে আছে কার্বন, সেই কার্বনের ভর 12 আছে 6টা ইনটু 6 ডিভাইড বাই তার আণবিক ভর বা মলিকুলার মাস ইনটু 100। তো ইনটু 100 করলে এটা কত হয়, এটা হবে 40%। পসিবলি এটা রেজাল্টটা কত হবে, এই রেজাল্টটা হবে তোমাদের এটা 40%, এটা হবে 40। ওকে, এটা হবে 40%। আর হাইড্রোজেনের এটা এরপরে কি আছে, তাহলে আরেকবার বলতেছি ফাইনালি, কোন একটা যৌগে মৌলের শতকরা পরিমাণ, পার্সেন্টেজ কম্পোজিশন অফ এলিমেন্ট ডিটারমাইন করার নিয়ম। এই আমার কম্পাউন্ড থাকবে, এর মলিকুলার মাস হচ্ছে 180। তাহলে প্রথমে আছে কার্বন, কার্বনের ভর ইনটু তার সংখ্যা ডিভাইড বাই যৌগের আণবিক ভর মলিকুলার মাস ইনটু 100। আবার দেখো হাইড্রোজেন, এর মাস 1 ইনটু আছে 12 ডিভাইড বাই মলিকুলার মাস ইনটু 100 পার্সেন্টেজ করতেছি। অক্সিজেন, এর মাস 16 আছে 6টা মলিকুলার মাস ইনটু 100। ওকে, এটা যেভাবে এইভাবেই আমরা এর রেজাল্টটা কি পাবো, 6.67%, আর এটা হচ্ছে 53.33%। এই সব সময় মনে রাখবা, এই ফরম্যাটে তুমি সকল মানে কম্পাউন্ডের ম্যাথড করতে পারবা। এখন ধরো আমরা এত মৌলের শতকরা সংখ্যা বের করছি, আচ্ছা আরো একটা করে মৌলের শতকরা সংখ্যা আরো একটা করে, আর যদি মৌলের একটা শতকরা সংখ্যা বের করি, তাহলে ধরো আমরা কি পাবো, আমরা একটা রেজাল্ট বলি তোমাদেরকে, ধরো সালফিউরিক অ্যাসিড, ধরো দিলাম তোমাকে সালফিউরিক অ্যাসিডে এখানে একটা দুইটা তিনটা, এই তিনটা মৌল আছে, এই তিনটা মৌলের শতকরা সংখ্যা বের করতে হবে। তো এখন আমরা কি করবো, এর মলিকুলার মাস কত, এর আণবিক ভর কত তোমরা অলরেডি কেউ মুখস্থ করছো, বাট আমরা নির্ণয় করব। হাইড্রোজেন 1 2 প্লাস 32 প্লাস 16 ইনটু 4 ইকুয়ালস টু কত হচ্ছে, 98। এটা নিয়ে আমাদের মনে হয় আগে কনফিউশন থাকার কথা না, কি সেটা, এইটা হাইড্রোজেনের মাস 1 ইনটু 2 প্লাস সালফার 32 প্লাস অক্সিজেন 16 আছে 4টা ইনটু 90। কনসেপ্ট ক্লিয়ার? তো শুরু করি, এবার শুরু করি। পার্সেন্টেজ অফ কি, পার্সেন্টেজ অফ প্রথমে আছে হাইড্রোজেন ইকুয়ালস টু হাইড্রোজেনের মাস 1 কয়টা আছে ইনটু 2 ডিভাইডেড বাই 98 ইনটু 100। ক্যালকুলেট করে যা হবে তাই आंसर। ওকে, এটা হিসাবটা তোমরা করবা, এটা আমি করে দিতে চাচ্ছি না। সালফার কত, 32 একটাই আছে ইনটু 1 ডিভাইড বাই 98 ইনটু 100। এই কেউ না বুঝলে বলবা, কেউ না বুঝলে আমাদের একটু জানাবা যে বুঝতে পারতেছি না, তাহলে আমরা আবার এটা বুঝাই দেব। আর আরেকটা বিষয় হচ্ছে, তুমি যদি প্র্যাকটিস না করে এগুলো শুধু এমনি দেখো তাহলে বুঝবে না, প্র্যাকটিস করতে হবে। আমরা যদি তিনটা কম্পাউন্ড করে দিব, তুমি 100টা কম্পাউন্ড করবে, তারপরে দেখবা যে সকল কম্পাউন্ড হয়ে যাবে। এটা কত, 16 ইনটু 6, তারপরে হলো না 16 ইনটু 6 কেন, 16 ইনটু 4, 16 ইনটু 4 ডিভাইডেড বাই 98 ইনটু 100। ওকে, এইভাবে তুমি ক্যালকুলেট করে মানে যা পাবা সেটাই করবে। ঠিক আছে, ক্যালকুলেট করে যা পাবা সেটাই आंसर। আমি একটু বলে দেই, প্রথমটার आंसर হচ্ছে 2.02, এটার आंसर হচ্ছে ক্যালকুলেট করে তোমরা যেটা পাবা, সরি 2.04%, আর সালফারের পার্সেন্টেজ হচ্ছে 32.65% and অক্সিজেন তোমার হলো 65.31%। এইটা হলো আমাদের সালফিউরিক অ্যাসিডে। এই যে আমরা যে সালফিউরিক অ্যাসিড পাইছি, এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে দেখো একবার হাইড্রোজেন, একবার সালফার, একবার অক্সিজেন, এর পার্সেন্টেজ কম্পোজিশন।
তার আগে একটা কথা বল, তার আগে না একটা কথা কিন্তু বলে রাখতে হবে। আসলে পার্সেন্টেজ কম্পোজিশন শব্দটার মিনিং কি? মিনিং হলো এই যে সালফিউরিক অ্যাসিডে আছে কত 98, এটাকে যখন আমি গ্রামে প্রকাশ করব আছে 98 গ্রাম, মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড আছে 98 গ্রাম। এখন 98 গ্রামের মধ্যে কত পার্সেন্ট হাইড্রোজেন, কত পার্সেন্ট সালফার, কত পার্সেন্ট অক্সিজেন, এটাই হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন। আই হোপ এটা তোমরা বুঝছো সবাই। এবার আরেকটা হচ্ছে এখানে আরেকটা কাজ করি, আমরা তো এখানে শুধু মৌল দিয়েছিলাম তাই না, এখানে মৌল না দিয়ে এখন যদি দেই হচ্ছে মৌল না দিয়ে এখন তোমাকে যদি বলা হয় যৌগমূলকের শতকরা সংখ্যা, যৌগমূলকের শতকরা সংখ্যা নির্ণয়, মানে এখানে আমরা দেব পার্সেন্টেজ কম্পোজিশন অফ কি দিব রেডিক্যাল, পার্সেন্টেজ কম্পোজিশন অফ রেডিক্যাল, পার্সেন্টেজ কম্পোজিশন অফ রেডিক্যাল কি করব দেখো। আচ্ছা আমাদের যে যৌগটা দেওয়া আছে এটা দিয়ে আগে দেখে আমাদের এই মাত্রা আমরা যে কাজটা করলাম সেটা এই যৌগটা দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড, কি দেওয়া আছে সালফিউরিক। আচ্ছা তাকাই দেখেন এখানে কোনো রেডিক্যাল, এইখানে কোনো রেডিক্যাল বা যৌগমূলক আছে কিনা, এইখানে কোনো রেডিক্যাল বা যৌগমূলক আছে কিনা, আছে অবশ্যই আছে। কে সেই যৌগমূলক? সেই যৌগমূলক হচ্ছে সালফার। তো আমরা একটু আগে কি করেছি, যৌগের মধ্যে মৌলের শতকরা সংখ্যা নির্ণয় করছি। এইবার প্রশ্ন হলো যৌগমূলকের। সমস্যাটা এখানে হলো অধিকাংশ সময় কোশ্চেন করা থাকে, অধিকাংশ সময় মানে কিছু কিছু সময় কোশ্চেন থাকে যৌগমূলকের শতকরা সংখ্যা নির্ণয় করো, বাট স্টুডেন্টরা এটা কনফিউজড হয়ে যায়, ভুল করে মৌলের শতকরা সংখ্যা নির্ণয় করে দেয় এবং তারা মার্ক পায় না। তো ঠিক আগের মতো এখানে কি করতে হবে, তার আণবিক ভর বের করতে হবে। এর আণবিক ভর কত? আণবিক ভর, এর আণবিক ভর বা মলিকিউলার মাস কত? 98। আমরা মাত্র নির্ণয় করছি একটু আগে 98। এখন আমাকে নির্ণয় করতে হবে, আমি কিন্তু এলিমেন্ট না মনে রাখতে হবে। এইবার আমাকে কি করতে হবে? রেডিক্যাল, এই রেডিক্যাল। তাহলে এখন আমাকে কি করতে হবে? এটা ছিল যৌগের আণবিক ভর। এবার দেখো যৌগমূলকের ভর, যৌগমূলকের ভর। তো যৌগমূলকের ভর কত? সালফারের ভর কত? 32 প্লাস অক্সিজেনের ভর কত? 16 ইনটু হলো 4 ইকুয়ালস এটা হবে 96। ঠিক আছে, এটা আসলে যৌগমূলকের ভর মানে মাস অফ রেডিক্যাল। ওকে, মাস অফ রেডিক্যাল, মাস অফ রেডিক্যাল। এই রেডিক্যালের মাস হচ্ছে 96। এখন আমার কাজ হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন অফ রেডিক্যাল বের করতে। শুরু করি। এই পার্সেন্টেজ অফ SO4, SO4 এর পার্সেন্টেজ এর মাস কত আছে? এই মাস পাইছি কত? 96। এর মাস পাইছি হলো 96। এই যৌগের মধ্যে কয়টা সালফেট আছে? একটা আছে শুধুমাত্র, ইনটু 1 ডিভাইডেড বাই হলো 98 ইনটু হলো 100। ওকে, যা হবে তাই আছে, যা হবে তাই আছে। হিসাব করে এটা তোমরা বের করে নিও। ওকে ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো। এবার আরেকটা দেখো, যৌগের মূলের শতকরা সংখ্যা কিন্তু আমরা মানে কি বলে যৌগমূলকের শতকরা সংখ্যা নির্ণয় করতেছি। এখন তোমাকে বলবে যে অ্যালুমিনিয়াম, ধরো অ্যালুমিনিয়াম কার্বনেট। ওকে, তোমাকে বলবে অ্যালুমিনিয়াম কার্বনেটে, অ্যালুমিনিয়াম কার্বনেট, কার্বনেট যৌগে মৌল ও যৌগমূলক শতকরা সংযুক্তি নির্ণয়। ওকে, শতকরা সংযুক্তি এটা নির্ণয়। এই কোশ্চেন খুব আসে, এই কোশ্চেনটা খুবই আসে। ওকে, যে অ্যালুমিনিয়াম কার্বনেটে মৌল এবং যৌগমূলক, মৌল কি? এলিমেন্ট, যৌগমূলক কি? রেডিক্যাল। লেখো এটা হচ্ছে এলিমেন্ট আর এটা হচ্ছে রেডিক্যাল, এটা হচ্ছে রেডিক্যাল। তাহলে আমার প্রথম কাজ, এখানে কিন্তু অধিকাংশ সময় দেখো কম্পাউন্ড দেওয়া থাকে, কিন্তু এটা কম্পাউন্ড দেওয়া নেই। তো কম্পাউন্ড দেওয়া না থাকলে আমাদের কি করতে হবে? যৌগটা লিখতে হবে। তার অ্যালুমিনিয়াম কার্বনেট প্রথমে আমরা লিখব। তাহলে প্রশ্ন হলো অ্যালুমিনিয়াম কার্বনেটে মৌল এবং যৌগ, এলিমেন্ট এবং রেডিক্যাল দুইটারই পার্সেন্টেজ কম্পোজিশন বের করতে বলছে। আমার প্রথম কাজ হচ্ছে আসলে অ্যালুমিনিয়াম কার্বনেটের ফর্মুলাটা লিখব। অ্যালুমিনিয়াম কার্বনেট, এইখানে কিন্তু একটু বলবে অ্যালুমিনিয়াম পাশে তার কার্বনেট একটা যৌগ হলো CO3। এখন আমাকে কি করতে হবে? যোজনী বিনিময় করতে হবে।
আমরা যদি অ্যালুমিনিয়াম যদি 3 একে 3 দিতে হবে, এর 2 একে 2 দিতে হবে। এটা হলো অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত। এখন আমরা কি জানি এটা আণবিক ভর বের করতে হবে। তাহলে আণবিক ভর কি? এর কি আণবিক ভর? এর আণবিক ভর আমি তোমাদেরকে শুরুর ক্লাসে একটা পরামর্শ দিয়েছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে ভর মুখস্থ করতে হবে, তবে আবার যেটা মুখস্থ থাকবে না নির্ণয় করা শিখতে হবে। তাহলে আণবিক ভর আমাদেরকে এর কেমন বের করতে হবে? এর আণবিক ভর দেখ অ্যালুমিনিয়ামের ভর কত? 27 ইনটু আছে 2টা, দেখ ইনটু আছে 2টা, এরপর আছে প্লাস একটা মূল থেকে একটা মূল থেকে প্লাস, কার্বনের ভর আছে 12 ইনটু কয়টা আছে দেখো, কার্বন এই যে 3, কার্বন 3, তাহলে কার্বন আছে 3টা প্লাস, এরপর আছে অক্সিজেনের মাস হচ্ছে 16 আছে কয়টা দেখো, এই যে 3 3 3 কে 9 3 3 যা 9 9টা আছে, ঠিক আছে, এখানে আছে 9, এই ঠিক এইভাবে। আরেকটা বলতেছি দেখো অ্যালুমিনিয়াম 27 দুইটা আছে ইনটু 2, কার্বন 12 এই যে 3টা আছে ইনটু 3, অক্সিজেন 16 এই যে 16 9টা আছে ইনটু 9 ইকুয়ালস টু এর মাস হবে 2 3 4 234, ঠিক আছে। এবার কত পাবো? 234। তাহলে আমরা বলছি আমাকে এরকম করে নাম দিয়ে দেওয়া থাকবে, সংখ্যা লিখব, ভর বের করব। এখন শুরু করি বাকি কাজ আমার কি অ্যালুমিনিয়াম কার্বনেট, তাহলে আমার কি অ্যালুমিনিয়াম কার্বনেট, তো তাকে দেখো অ্যালুমিনিয়াম কার্বনেট খাতা কলমে অবশ্যই লিখবেন। তো অ্যালুমিনিয়াম কার্বনেট আমি একটু পাশে লিখে রাখি অ্যালুমিনিয়াম কার্বনেট কি আছে দেখো, তো লেখো প্রথমে লেখো শতকরা সংযুক্তি, এই যে পার্সেন্টেজ অফ অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ কত? অ্যালুমিনিয়াম ভাগ কত? 27 আছে কত? তার আগে আরেকটা কথা ভুলে গেছি। আরেকটা কথা হলো আমরা আসলে কি করতেছি, আমরা এটা করতেছি হচ্ছে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতেছি। প্রথমে কি নির্ণয় করতেছি? প্রথমে নির্ণয় করতেছি মৌলের শতকরা সংযুক্তি। তো মৌলের শতকরা সংযুক্তি অ্যালুমিনিয়াম এটা হচ্ছে 27 আছে 2টা ডিভাইড বাই 2 3 4 তার আণবিক ভর ইনটু 100, রেজাল্ট যা হবে তাই, ঠিক আছে। এটা তোমরা ক্যালকুলেট করে দিবে। এরপরে কি আছে? কার্বন হচ্ছে 14 আছে কয়টা? 3টা ডিভাইড বাই 2 3 4 ইনটু 100 যা হবে তাই আছে। এরপরে আসো পার্সেন্টেজ অফ অক্সিজেন কত আছে? 16 ইনটু 9 ডিভাইড বাই 2 3 4 ইনটু 100 যা হবে তাই আছে। ওকে, এই এটা ক্যালকুলেট করে দিবা, যা হবে তাই আছে। এখন এটা হচ্ছে মৌলের শতকরা সংযুক্তি। দেখো এটা একটা মৌল, এটা একটা মৌল, এটা একটা মৌল, মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করছি, কি একটা পাবো। এখন আসো এইবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে রেডিকেলের শতকরা সংযুক্তি, যৌগ মূলকের শতকরা সংযুক্তি, মানে এই যৌগে এটা হলো মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়, আর এখন আমরা নির্ণয় করব যৌগের শতকরা সংযুক্তি। আমি এটা এই সাইডে লিখেছি, দেখো তোমরা এটা যেটা লিখে ফেলবে আমি এটা লিখেছি। তো অলরেডি আমরা ভর বের করছিলাম, কি ভর কি ছিল? 2 3 4। আর এখন আমার আছে কার্বনেট, এই যে কার্বনেটের ভর, তাহলে কার্বনেটের ভর কত? কার্বনেটের ভর হলো আমার কত? 12 প্লাস 16 ইনটু 3, তাহলে এটা হচ্ছে কত? 60। কার্বনেটের ভর হচ্ছে 60। যদি কার্বনেটের ভর 60 হয় তাহলে আমার কোশ্চেন কি? আমার কাছে রেডিকেল হচ্ছে রেডিকেল হলো এই যে পার্সেন্টেজ অফ কার্বনেট ইকুয়ালস টু এর ভর হলো 60 আছে কয়টা দেখো, রেডিকেল 3টা আছে ইনটু 3, তারপরে 2 3 4, তারপরে ইনটু 100 ইকুয়াল করবা, ক্যালকুলেট করবা, যা হবে তাই। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ কি বললাম? রেডিকেল। আবার ভালো করে বুঝবো, এই যে এইটা হলো পার্সেন্টেজ অফ এলিমেন্ট আর এইটা হলো পার্সেন্টেজ অফ রেডিকেল। প্রবলেম হলো রেডিকেলের পার্সেন্টেজ চাই, লোকজন ভুলে এলিমেন্ট লিখে দেয়। এলিমেন্ট মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা, আর রেডিকেল মানে যদি কোনো রেডিকেল থাকে। এই জন্য আমরা বারবার বলছি তোমরা প্রচুর রেডিকেলগুলো লিখবা, রেডিকেল বারবার লিখবা, যেন কোনো একটা কম্পাউন্ডের রেডিকেল দেখেই তুমি বুঝতে পারো। সেটা হচ্ছে আমাদের সেই রেডিকেল। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। আর একটা আছে, আচ্ছা এখানে কোশ্চেন আসছে কি হবে দেখো, এমসিকিউতে আসে, ধরো এটা তো হচ্ছে একটা মানে আমরা নির্ণয় করলাম। এমসিকিউতে আসে ধরো একটা যৌগ থাকবে, ধরো এটা অ্যালুমিনিয়াম কার্বনেটে অ্যালুমিনিয়াম অথবা কার্বন অথবা অক্সিজেন ইন্ডিভিজুয়ালি চাই যে একটা যৌগে ধরো তোমাকে বলবে যে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের শতকরা সংযুক্তি কত, অথবা অক্সিজেনের কত, অথবা চুনা পাথরে
কার্বনের শতকরা সংযুক্তি কত। তো এইরকম করে আমরা ইন্ডিভিজুয়াল মৌলের শতকরা সংযুক্তি বের করতে পারবো। এটা আরেকভাবে আসে, কিরকম ওইটা একটু দেখি। এবং এটা মানে কঠিন না, খুব সহজে তোলা হবে। ধরো এটা উদ্দীপকের মধ্যে কি করবে, উদ্দীপকের মধ্যে এক জায়গায় দেওয়া থাকবে, একটা পটের মধ্যে দেওয়া থাকবে তোমার, ধরো একটা পটে দেওয়া থাকবে কি বললাম সালফিউরিক অ্যাসিড। ওকে, একটা পটে দেওয়া থাকবে সালফিউরিক অ্যাসিড, আর একটা পটে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই লেখা আছে এটা পট 1 বা পাত্র 1, ঠিক আছে। এটা পট 1, এটা পট 2, ঠিক আছে। পট 1, এটা পট 2। এটা হচ্ছে তোমার একই উদ্দীপকের মধ্যে যে একটা পটে আছে সালফিউরিক অ্যাসিড, একটা পটে আছে তোমার কি সোডিয়াম। প্রশ্ন হলো এই লিখে দিচ্ছি, দেখো উদ্দীপকের লেখো, প্রশ্নটা লিখে নাও। উদ্দীপকের যৌগ দুটিকে একত্রে মিশ্রিত করলে মানে আমি যদি এই কম্পাউন্ড দুটোকে একসাথে মিক্স করি, উদ্দীপকের যৌগ দুটিকে অথবা পট 1 পট 2 বা পাত্র 1 পাত্র 2 এর যৌগ দুটিকে মিশ্রিত করলে উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি, উৎপন্ন লবণের মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করো। উৎপন্ন লবণের মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করো। যারা ইনভার্সনে আসো তাদের কি করলাম, আমি স্টেপে কি করলাম, দুটা কম্পাউন্ড একসাথে মিক্স করে বলছে এর উৎপন্ন লবণ মানে হলো সল্ট। ওকে, বা উৎপন্ন মৌলের পার্সেন্টেজ কম্পোজিশন নিয়ে, তাহলে এই দুটো কম্পাউন্ড যদি একসাথে মিক্স করা হয় তাহলে যে সল্টটা প্রডিউস হবে ওই সল্টের মৌলের শতকরা সংযুক্তি মানে এলিমেন্টের পার্সেন্টেজ কম্পোজিশন করতে বলছে। তা আসা শুরু করি। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে দেখো উদ্দীপকে দুটো যোগ আছে, এদেরকে যদি মিক্স করি তাহলে ঘটনা কি হবে। এদেরকে মিক্স করলে ঘটনা ঘটবে সবাই জানো H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডকে মিক্স করলে তৈরি হয় সোডিয়াম সালফেট প্লাস ওয়াটার। এইটা একটা ঐতিহাসিক নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। হ্যাঁ, এটা একটা প্রশমন বিক্রিয়া, যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। তোমার প্রশ্ন হইল উৎপন্ন লবণের মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়। তাহলে কিভাবে লিখবে, তাহলে কিভাবে লিখবা, এই যে তোমার Na2SO4 Na2SO4 এর আণবিক ভর নির্ণয়। তাহলে আমরা যেহেতু লবণ পাইছি, যৌগ দুটোকে মিক্স করে ফেলছি, যৌগ দুটো মিক্স করার পরে এখন আমরা কি করব, এই যে সোডিয়াম সালফেট এর আণবিক ভর কত হবে, এই যে কি সোডিয়াম সালফেট Na2SO4 কি হবে, সোডিয়ামের ভর 23 আছে 2টা প্লাস সালফার 32 প্লাস প্লাসে একটা, এটা মাল্টিপ্লাই লাগবে না, তারপরে 16 * 4 ইকুয়ালস টু এটা হবে 142। ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়াম সালফেটের কি আণবিক ভর। তাহলে এখন শুরু করি আমাদের কর্মকাণ্ড। তাহলে পার্সেন্টেজ অফ সোডিয়াম কত হবে, পার্সেন্টেজ অফ সোডিয়াম 23 আছে 2টা ডিভাইডেড বাই 142 ইনটু হচ্ছে 100। এবার আসো পার্সেন্টেজ অফ কি হবে এবার সালফার ইকুয়ালস টু 32 ইনটু 1 ডিভাইডেড বাই 142 ইনটু 100। এরপর আসছে তোমার পার্সেন্টেজ অফ কি আসবে অক্সিজেন ইকুয়ালস টু 16 ইনটু কত আছে 16 ইনটু 4 ডিভাইডেড বাই 142 ইনটু 100। এই হচ্ছে কি বুঝুন বলো, এই যে এটা হচ্ছে আমাদের কি বলবো এই যৌগের শতকরা সংযুক্তি। কখন দুইটা আলাদা আলাদা যৌগকে একত্রে মিশ্রিত করলে উৎপন্ন যৌগে মৌলের শতকরা সংযুক্তি।
আচ্ছা এখানে তো যৌগমূলক যদি চাইলে তাও তো আমরা পারতাম, এই যে যৌগমূলক আছে, এই যে উৎপাদিত যৌগের যৌগমূলক শতকরা সংখ্যা একই জিনিস। সো আমি মানে তিনটা প্রসেস এখানে দেওয়া আছে, তিনটা প্রসেসে তোমাদেরকে যৌগে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করে দেখালাম, যৌগের মৌল এবং শতকরা সংযুক্তি। ওকে, তিনটা প্রসেস দেখালাম, এখন তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। আই হোপ তোমরা আমাদের এই প্রসেসটা বা লেকচারটা বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী তোমরা লিখে লিখে প্র্যাকটিস করেছো। এখন এটা তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো করবে। এবং এমসিকিউর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এটা অবশ্যই এমসিকিউ দেখে 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 মানে তুমি বোর্ড কোশ্চেনগুলো এরকম করে সলভ করবে, তাহলে দেখবা এই রিলেটেড আর কোনো প্রবলেম তোমার থাকবে না ইনশাআল্লাহ। সো এই চ্যাপ্টারে আমরা আজকে এই যে লেকচার 5 আমরা ডিসকাস করেছি তোমার শতকরা সংযুক্তি নির্ণয়। পরের লেকচারে আমরা লেকচার 6 এ আলোচনা করব এই শতকরা সংযুক্তি কি থেকে কিভাবে মৌলের সংকেত নির্ণয় করা যায়, সেই সংকেত নির্ণয়টা আমরা শিখবো। এবং সেখানে একটা টপিক হচ্ছে স্থূল সংকেত এবং আণবিক সংকেত, যেটা ইংলিশে বলা হয় এম্পিরিক্যাল ফর্মুলা এবং মলিকুলার ফর্মুলা। পরের লেকচারে আমরা সেই শতকরা সংযুক্তি থেকে সংকেত নির্ণয় করব। আমি আশা করব এটা ভালো করে প্র্যাকটিস করবা এবং পরের লেকচার দেখবা সবাই। পরের ক্লাসে দেখা হবে সবার সাথে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।